মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার বেরোচ্ছি আরেকটা কাজে, কারণ এই যে মিসিকে নিয়ে যাচ্ছি। মিসি এদিকে তাকাও। তো মিসিকে নিয়ে যাচ্ছি, মিসি স্কুলের অনেকগুলো ড্রেসেস কেনার আছে, তো এই জন্য আরও বেরোতে হবে। চলুন যাই, তারপরে আবার কথা বলছি। তো আমরা বেরিয়ে পড়েছি আমরা। তো এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর এই দেখুন রাস্তার কি অবস্থা, এত জ্যাম, তেমনি রাস্তার অবস্থা খারাপ। জল দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাগুলো খারাপ করে দিল না আরো। আর লোডেড গাড়ি যায় না অনেক সময়, ট্রাক ঢুকছে, তাতেও রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। ওটাই এখন এই মেট্রোর কাজের জন্য বড় বড় ট্রাক তো ওরা ঢোকাতে হচ্ছে। তো মেনলি মিসির স্কুলের কয়েকটা ড্রেসের জন্যই বেরিয়েছিলাম, বাট সে কাজ হলো না। আলটিমেট আমরা বাইরেই লাঞ্চ করলাম আজকে এখান থেকে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি, আর সাথে চাপ নিয়েছিলাম। তো আজকে এটাই মানে দুপুরে লাঞ্চ করতে হয়েছে বাইরে। এখান থেকে আমরা চলে গেছিলাম ফিশ মার্কেট। এখানে একটা হোলসেল ফিশ মার্কেট আছে, তো এখানে আপনাদের সাথে ফটোগুলো শেয়ার করলাম। অনেক রকমের ফিশ এসেছে, একটা শার্কের মতন মাছ আছে দেখবেন, আর এই মাছটা বান মাছ। তো আপনারা দেখুন কেমন লাগে, এটা স্যামন, সরি সুরমাই। তো আপনারা কে কী মাছ দেখেছেন এইরকম জানাবেন। বাড়ি চলে এসেছি, বাজছে প্রায় 7:30 এই যে, আর সন্ধে দেওয়া হয়েছে। তারপরে এই যে এখন চলে এসেছি মাছ পরিষ্কার করতে। অনেকগুলো মাছ আনা হয়েছে, এদের দেখতে পাচ্ছেন কি বড় বড় চিংড়িগুলো এনেছি। আর এটা একটা নতুন মাছ, এটা আপনাদের সাথে শেয়ার করি, এটা বলতে পারবেন কি না জানি না। এটা দেখছেন কিছুটা মানে চাঁদা মাছ, মৌরলা এদের মতনই দেখতে, কিন্তু এটা হচ্ছে আসামের মাছ, এটাকে বোরলি বলে। তো আমি এখনও পর্যন্ত কোনোদিন রান্না করিনি, ভাবছি মৌরলার মতন করেই রান্না করব, বা সর্ষে পোস্ত বাটা দিয়েও করতে পারি। তো দেখা যাক মাছটা কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন। আর রুই নিয়েছিলাম অনেকগুলো, তো রুইটা আর পরিষ্কার টরিষ্কার করে ফ্রিজে ভরে দিয়েছি। আর চিংড়িটা দেখে একদিন ভাবছি যে ভাপা চিংড়ি করব। তো চলুন এটা পরিষ্কার করে নিই এই মাছটা, তারপরে আবার কথা বলবো। তো এখানে রাতের রান্নার জোগাড় করতে করতে আর আপনাদের সাথে কথা বলার সময় আমি পাইনি। তো ঝটপট করে যে বেগুনগুলো এনেছিলাম সেখান থেকে দুটো বেগুন কেটে এই যে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে মাছটা পরিষ্কার করে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি। যে বেগুনটা ভেজে তুলে নিয়ে তারপরে এই তেলেই আবার একটু বেশি করে তেল দিলাম, ওই তেলেই একটু মাছটা ভেজে এক এক করে তুলবো। এখানে বসিয়ে দিয়েছি ডাল, মুসুরির ডালই দিয়েছি, ধনেপাতা টমেটো দিয়ে করব প্লেন। আর এখানে ভাত। আজকে রাত্রেবেলায় মাছটা করব হচ্ছে, এটা নারকেল সর্ষে পোস্ত সমস্ত দিয়ে বাটা রেডি করা আছে, ওইটা দিয়েই করব। আর এই আর ভাত। আর যদি মিশিকা বলে যে মা ডিম সিদ্ধ, বা সরি ডিম সিদ্ধ বলছি, আলু সিদ্ধ যদি করে দাও তাহলে আলু সিদ্ধ করে দেবো। বাট ও যে কতদূর উঠে খাবে আমি জানি না, বলতে পারছি না। তো ভাতটা এখানে হোক, চলুন আমি রান্নাগুলো আস্তে আস্তে করি। এখানে প্রেসারে সিটিও পড়বে। চলুন আপনাদেরকে একটু বাইরেটা শেয়ার করে আসি। আজকে বাইরে বেশ আলো ঝলমল করছে চারিপাশে, আর ঠান্ডা ঠান্ডাও পরিবেশ। চারিপাশে কত আলো জ্বেলেছে দেখুন, এরা কোনো দিন এত লাইট হয় না, আজকে এদের লাইটে আমাদের ব্যালকনি ঝলমল করছে পুরো। এই দেখুন ব্যালকনিতে আলো একদম। তো ডালের সিটি পড়ে গেছে, এখনও আরেকটা সিটি দেবো, দিয়ে তারপরে গ্যাস বন্ধ করে দেবো, কারণ মুসুরির ডাল তো খুব বেশি মানে দেবো না। তো এখানে বেগুনটা ভেজে তুলে নিয়েছি এই কড়াইয়ে। তো এই তেলেই অল্প অল্প করে এই মাছটা দেবো। বেগুন কিন্তু ভাজতে খুব বেশি তেল টানে, কিন্তু এটা বুঝে শুনে বেগুন রান্না করতে হয়। তো আমি সেই বুঝেই তেল দিয়েছিলাম, যে জানি বেগুনে অনেকটা তেল টানবে, বেগুন আবার ভাজা হয়ে গেলে পারে সেই থেকে আবার তেল ছাড়ে। আর এই মাছটা দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো মনে করবেন যে এটা হয়তো মৌরলা মাছ, বাট এটা মৌরলা নয়, এটা মৌরলার মতনই। আমি কোনো দিন যদিও খাইনি, বারবারই বলছি এটা আমার কাছে নতুন, বাট আমার মা বাবা খেয়েছে। ওরা শিলিগুড়ি বেড়াতে গেছিলো নর্থ বেঙ্গলের দিকে, ওদিকে বলছে প্রচুর ফেমাস, ওদিককার লোকজনরা ভীষণ এই বরলি মাছ খায়। আমি অনেকবারই যতবারই মাছের বাজার যাই মহারাষ্ট্রে, এখানেও দেখেছি খুব বরলি মাছ বিক্রি হয়। তো সৌমিককে বারবারই বলি সৌমিক নেবো নেবো নেবো, তো আজকে দেখলাম মনের মতন আমাদের মাছ, মানে আমাদের খাওয়ার মতন মাছ পাইনি। তো
তখন শ্রমিক বললো ঠিক আছে অল্প বিস্তর নাও, খেয়ে দেখা যাবে। তো সাহস করেই নিয়েছি, বলতে পারবো না কেমন খেতে হবে। আপনারা যারা যারা বরলি মাছ খান তারা আমাকে অবশ্যই জানাবেন কেমন মানে টেস্ট হয়, কেমনভাবে আপনারা রান্না করেন। আমি চেষ্টা করলাম এই বেগুন দিয়ে, আর অনেকে আলু দেয়, আমি আর আলু দেবো না, ভাবছি আলাদা করে আলু সিদ্ধ দেবো। তো এই বেগুন দিয়ে আর এখানে নারকেল বাটা করেছি বললাম যেটা, তো এই নারকেল পোস্ত দিয়ে বানাবো। তো আপনাদের সাথে যে গল্পটা করতে করতে আর বলা হলো না, এইটা হচ্ছে আমার নারকেল, পোস্ত, বাদাম সমস্ত বাটা আছে এটার মধ্যে। অল্প দেওয়া হয়, পোস্ত তো বললাম, তো বাটা আছে, সর্ষেও দেওয়া যায়। তো আমি না মহারাষ্ট্রের মানে যখন ওই দিবিয়াগড় বেড়াতে গেছিলাম তখন এরকম চিংড়ির একটা প্রিপারেশন খেয়েছিলাম ওখানে। ওরা না এই নারকেল বাটা দিয়েছে, মানে খেয়ে ওটা ফ্লেভারই বোঝা গেল, আর তার মধ্যে দিয়েছিল কোকুম। কোকুমটা যারা জানেন না তারা বলবো গুগল সার্চ করে নেবেন, ওটা দেখবেন কোঙ্কণ উপকূলে যারা কোঙ্কণি তারা ভীষণ কোকুম খায়। ওটা কিছুটা তেঁতুলের মতন টক টক খেতে, আর রান্নায় ওরা ভীষণ কোকুম দেয়। তাতে কি হয়, রান্নার ফ্লেভারটা হালকা টক টক, ওরা প্রচণ্ড ঝাল খায়, তো ওরা টক ঝাল এই ফ্লেভারটা বেশি খায় আর কি। তো তার জন্য ওরা এইভাবেই কোকুম দিয়ে রান্না। আর যেহেতু বুঝতেই পারছেন ওটা যেহেতু উপকূলীবর্তী এলাকা মানে কোস্টাল এরিয়া, তো ওখানে নারকেল খাওয়াটা তো কমন, ওদিককার লোকজন তো নারকেল খায়ই। তো সেই সেন্সে এইভাবেই প্রিপারেশানটা ওরা করেছিল, আমার ভীষণ ভালো লেগেছিলো। তো আমি যদিও কোকুম আনিনি, তো নর্মাল এইভাবেই যে পোস্ত, বাদাম, নারকেল এইসব বাটা দিয়েই আজকে এটা করব। তো দেখা যাক এটা কেমন খেতে হয়, সাথে একটু বেগুন দেবো। তো রান্নাটা করি, সঙ্গে থাকুন, আবার পরে কথা হবে। তো আমার রাতের রান্না করা হয়ে গেছে, এখানে কটা মাছ মিশির জন্য ভেজে রেখে দিয়েছি, আর এটাই দেখুন বেগুন দিয়ে আমাদের চচ্চড়ি করেছি, ভাত করেছি এটাতে, আর এটাতে একটু ডাল আছে। এই ডালটা না একটু কাঁচা তেল দিয়ে আর পরে জিরে আর পেঁয়াজ ভেজে সম্বর দেবো। আর রাতের রান্না তো হয়ে গেছে, আরেকটা জিনিস দেখানোর জন্য এলাম। এই দেখুন মিশির মানে বাবার জন্য আমি এটা একটা কিনেছি, মানে শ্রমিকের জন্য। এটা আজকে জানেন মানে বেশ বড়, এটা মোটামুটি 350 ml মতন হবেই। মানে ওর শ্রমিক দেখে বলছে অদিতি এটা চা খাওয়ার কাপ নয়, এটা দুধ খাওয়ার। মানে কিছু করার নেই, এবার এটা বেশ ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে, এটা নিয়ে নিয়েছি। ইভেন ডিমার্টে আজকে 50% অফ যাচ্ছে, তো এটার দাম দেখতে পাচ্ছেন 99, তো আমি এটা পেয়েছি অনলি 49-এ। আর এটা তো আমার সেটের কাপ ছিল, মানে কী হয় এটা সেটের ছিল, 6টা সেটের একটা বার করেছি। অ্যাকচুয়ালি কী হয় আমার, চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো সেরে ফেলি। এটা অ্যাকচুয়ালি ময়দা এনেছিলাম আজকে, অনেকগুলো মানে মাসকাবারি বাজারও করেছি, কিন্তু কি হয়েছে মানে আমার এসে আর বাজার সেভাবে আমি গোছাতে পারিনি। মানে আর আপনাদের সাথেও যে শেয়ার করবো না সেটা সুযোগও পাইনি। অনেক কিছু কেনা ছিল, বিস্কুট, চানাচুর, তারপরে মিশির জন্য কেক টেক অনেক কিছু। আর চানাচুর যেহেতু আমার ঘরে খুব খাওয়া হয়, দেখুন একবারে 1 কিলোর প্যাকেট উঠিয়ে নিয়ে চলে এসেছি। হলদিরামের এই খাট্টা মিঠা চানাচুরটা ভীষণ ভালো, তো এটাই সবাই খায়, তো এটাই নিয়ে এসেছি। আজকে আসার পর থেকে প্রচুর কাচাকাচি করা হয়েছে। তো চলুন একটু বাইরে গিয়ে দাঁড়াই, আর এই দেখুন আপনাদের সাথে শেয়ার করি আমি এসে, তারপরে এত কাছাকাছি করে আবার সমস্ত এই দেখুন মেলেছি। বাইরে এসে দাঁড়ালাম কিছুক্ষণ, কারণ কাজটা সারা হয়েছে এতক্ষণে, মানে আমি এসে থেকে কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি, একটু দাঁড়াতে পারিনি। বাড়িতে একটু কথা বললাম, মানে আমার শ্বশুর বাড়িতে মায়ের সাথে কথা হলো অনেকক্ষণ, মা অনেকক্ষণ গল্প করলো, আমার বাড়িতে কথা বললাম, তো সেখানেও দু একটা কথা বলতে বলতে তারপর দিয়ে মাছ ভাজছিলাম, রান্না করতে করতে মানে আমার শাশুড়ি মায়ের সাথে কথা হলো, তখন আর মানে তাড়াহুড়োর মধ্যে কথা বলা, দু একটা কথা বলেই আবার রেখে দিয়েছি, এমনই পরিস্থিতি। আজ সারাটা দিন ছুটছি, এমন অবস্থা জানেন। আর এসে না সবথেকে ইয়ে হলো যে মিশি এসে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে না ওর এত ঘুম পেয়েছে, ও আর তাকাতে পারছে না, তো এখন অকাতরে ঘুমিয়ে পড়েছে। আমি জানি না ওকে তুলিয়ে কখন খাওয়াবো, কারণ শ্রমিক একবার ওকে মাঝে তোলাতে গেল, তো দেখলাম যে ও উঠতে চাইছে না। তো কিছু করার নেই, জোর করবো না। শ্রমিক বললো আরেকটু সময় দেখো, ওরও কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলো নিয়ে বসলো, বললো আমি ওগুলো শেষ করি। বলে যে তুমি অদিতি তুমি এখন কিছুক্ষণ বসো, কারণ আমি না সত্যি বলতে এসে থেকে একটানা কাজ করেছি, তো আর পারছিলাম না। অবশ্য কাজের পর কাজ তো আছে, এখনও যে বসার মতো টাইম আছে তা না, আমার কিছু কিছু এডিটিংয়ের কাজও আছে, তো সেগুলো তো কমপ্লিট করা হচ্ছে না। মাঝে মাঝে জানি এখন একটু ইররেগুলার হয়ে যাচ্ছে, 2-3 দিন বাদে বাদে হয়তো ব্লগ আসছে, বাট আমি রিয়েলি টাইম ম্যানেজমেন্ট করাটা খুব মুশকিলের বিষয় হয়ে যাচ্ছে, কারণ আমি মিশিকে খুব একটা ইয়ে করতে চাইছি না। মানে আমি যদি দেখছি যে আমি যদি আমার কাজ নিয়ে বসছি, তাহলে মিশির পড়াশোনাটা একটু হ্যাম্পার হচ্ছে,
তো ওকে যতটা পারছি গুছিয়ে বাগিয়ে দিয়ে তারপর আমি আমার কাজ নিয়ে বসছি। তো আজকে বেশ আকাশটা অনেক দিন পর দেখলাম পরিষ্কার আছে, বৃষ্টি হয়নি, খুব সুন্দর আর কি ওয়েদার। যদিও আমরা যখন ডিমার্টে ছিলাম অনেকটা বৃষ্টি হয়েছে শুনলাম, তো বেরোনোর পর আমরা রাস্তায় অবশ্য বৃষ্টি পাইনি। তো চলুন আজকের ব্লগটা আপাতত এখানেই রাখছি। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।